সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর বিএনপি উত্তর আয়োজিত পল্লবী কমিউনিটি সেন্টারে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এক যৌথ সভা। এখানে পেয়ে গেলাম ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি নেতা এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ এস এম গোলাম মুস্তাফা মাস্টার সাহেবের সাথে কথা বলছি। আলহাজ এস এম গোলাম মুস্তাফা মাস্টার সাহেবের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু জানবো। আজকের এই যৌথ সভা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং ঢাকা ১৬ আসনের মা ও মাটি মানুষের দানশীষের প্রতীক নিয়ে লড়বে সেই প্রিয় নেতা আমিনুল হক সাহেবের উত্তরের যৌথ সভায় আমরা ঢাকা উত্তরের ৭১টি ওয়ার্ড এবং ২৬টি থানা আমরা সবাই একত্রে এই যৌথ সভা আয়োজন করা হয়েছে। আজকে একটু জানতে চাই যে আজকের এই আপনি তো ২ নং ওয়ার্ড বিএনপি নেতা, আপনার সাথে আমরা দেখলাম অনেক সহযোদ্ধা এসেছে, অনেক লোকজন নিয়েই আপনি আসছেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই যে আগামী নির্বাচন নিয়ে কি প্ল্যানিং? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা আগামী ফেব্রুয়ারি ২০২৬ ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমাদের এখান থেকে নির্বাচনের যে ক্যান্ডিডেট দানশীষের প্রতীক নিয়ে আসবে সেটা আমিনুল হক সাহেব এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের আগামী ২০২৬ যে ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমরা চাবো ঢাকা ১৬ আসন থেকে জনাব আমিনুল হক ভাইকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্ব অধিক ভোট নিয়ে ঢাকা ১৬ আসন থেকে সে পাস করবে এবং সে সংসদীয় হবে এবং সে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী হবে এই আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পল্লবী থানা কমিউনিটি সেন্টারে যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ জুলাই ২০২৫ বিকেল ৩ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়িকা ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং ছিলেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। এখানে আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তাদের মধ্যে ঢাকা মহানগর ২৬টি থানার বিভিন্ন বিএনপি আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। যেমন আমরা দেখতে পাচ্ছি ২ নং ওয়ার্ড বিএনপি কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মুস্তাফা মাস্টার, ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, চলুন আমরা নিয়ে যাচ্ছি পুরো অনুষ্ঠানে, থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। আজকে ওই মিটফোর্ডের হত্যাকাণ্ড, বিএনপির উপরে ওই ফেক আইডি বিভিন্ন অপপ্রচার মিথ্যাচার করে ওই রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিল ওই জামাত ও এনসিপি। কিন্তু এই দেশের মানুষ এখন সচেতন। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে ওই হত্যাযজ্ঞের সাথে বিএনপির কোনো হাত ছিল না, কোনো নেতা কর্মী ছিল না, বরং যাকে হত্যা করা হয়েছে সে আমাদের বিএনপির যুব দলের একজন কর্মী ছিল। আমরা তো আপনাদের ব্যানার উপরে ব্যানার লাগাই না, কিন্তু আপনাদের এত ভয় কিসের? আপনারা এত সাহস কোথায় পান যে আপনারা আমাদের ব্যানার পোস্টারের উপরে আপনাদের পোস্টার লাগান? আমি আহ্বান করব, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকেন, আমরা কিন্তু ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের জনগণের স্বার্থে। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য
সকালে একটা বলেন, বিকালে আরেকটা বলেন, সারাদিন শুধু দাড়ি টুপি লাগিয়ে আপনারা শুধু মিথ্যাচার করেন। আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলি, আমরা এদেশের মানুষের ইসলামী মূল্যবোধকে সম্মান করি, কিন্তু আপনারা এদেশের মানুষের সাথে রীতিমতো প্রতারণা করা শুরু করে দিয়েছেন।